হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিন্ন রকম রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে শাক দিয়ে চিকেন। খুবই মজাদার এবং খুবই পুষ্টিকর। তো আজকে যে শাকটা আমি নিয়েছি সেটা হচ্ছে পুঁই শাক, আর এটাকে ইংলিশে মালাবার স্পিনাচ বলে থাকে। আর এই শাক চিকেনটি রান্না করার জন্য পুঁই শাকটা আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে দেখা যায় শাকের উপরে বৃষ্টি পড়লে শাকের পাতাগুলা কীরকম জানি ছিঁড়ে ছিঁড়ে যায়। তো যার কারণে পাতাগুলো এরকম দেখাচ্ছে। যাই হোক, পাতা ভালো ছিল তাই ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। যত চিকন করে আপনারা শাকটা কাটতে পারবেন এই রেসিপির জন্য কিন্তু ততই ভালো হবে। তো আমি আসলে অত চিকন করে কাটতে পারিনি, নাইফ দিয়ে যতটুকু পেরেছি কেটে নিয়েছি। আমি একটু আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। আপনারা নিশ্চয়ই অনেকেই খুব ভালো করে কাটতে পারেন, চেষ্টা করবেন একদম চিকন করে কেটে নেওয়ার জন্য। আর রান্নার জন্য বাকি আরও কিছু উপকরণ আমি নিয়েছি, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি এখানে আলু নিয়েছি। আমি আসলে শাক চিকেনের মধ্যে আলুটা পছন্দ করি, তাই দুটা মিডিয়াম সাইজের আলু এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আদা রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো পেস্ট ব্যবহার করছি না, আস্তা ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন। তো এখানে আমি নিয়েছি চিকেন। আমি এখানে চিকেন একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, প্রায় 300 থেকে 400 গ্রামের মতো। আপনারা যতটুকু শাক চিকেন রান্না করবেন সেই অনুপাত অনুযায়ী আপনারা চিকেন নিয়ে নেবেন। তো চাইলে চিকেনটা আরও চিকন করে কাটতে পারেন, বা ছোট করে, বা আরেকটু বড় করেও কেটে নিতে পারেন। তো এখন রান্না করতে চলে যাব। আর রান্নার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়েছি। এটা ননস্টিক কড়াই। আর এই কড়াইয়ের মধ্যে একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করা তেল। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ। আমি প্রথমেই চিকেনগুলো ভেজে নিব, তাই অল্প পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি আর অল্প করে লবণ দিয়ে নিচ্ছি। এটা একটা টিপস, আপনারা যদি ম্যারিনেট করার সময় না থাকে বা ম্যারিনেট করতে ভালো লাগছে না, তো সেই ক্ষেত্রে তেলের মধ্যে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে চিকেনগুলো ভেজে নিতে পারেন। তো আলাদা করে আসলে আর ম্যারিনেট করার প্রয়োজন হয় না। তেলের মধ্যে দিয়ে একটু গরম হয়ে গেলে আমি চিকেনগুলো ছেড়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আমি এই চিকেনগুলো খুব বেশি করে ভাজবো না, জাস্ট একটু হালকা টান টান করে ভেজে নিব, 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আছে। তো চিকেনগুলো এইভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। আর একই তেলে রান্না করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে 1 সেকেন্ড রেখেছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু পেঁয়াজের কালারটা তুলে নিচ্ছি। তারপরে কুচি করে রাখা আদাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু সময় ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা একটু জাস্ট কালার তুলে নিচ্ছি হালকা করে, যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এক একে করে সব মশলা অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এই রান্নায় মশলার খুব বেশি একটা প্রয়োজন হয় না, অল্প করে দিলেই কিন্তু খাবারের টেস্টটা খুব ভালো হয়। সব কিছু মশলা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ড ধরে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ, যাতে করে মশলাটা কষাতে কষাতে পুড়ে না যায়। সেই জন্য আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে একটু সময় জাল করে নিব। তো তেলটা সুন্দর উপরে ভেসে আসছে। এখন আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু আমি চিকেনটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই ক্ষেত্রে অবশ্যই একটু আইডিয়া করে লবণটা দিয়ে দিতে হবে। তারপরে আমি মশলাটা কষানো হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আপনারা চাইলে আলু এখানে স্কিপ করতে পারেন। যে আপু ভাইয়ারা আপনারা ডায়েটে আছেন তারা চাইলে কিন্তু আলু স্কিপ করে শাক চিকেনটা এইভাবে রান্না করে আপনারা খেতে পারেন। আপনাদের ডায়েটে আশা করছি কোনো সমস্যা হবে না। ঠিক 2 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি শাক, কারণ শাক রান্না করতে আমাদের সময় খুব বেশি লাগে না, অল্প সময়তেই শাক রান্না হয়ে যায়। আলুটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আমি আলুটা একটু সময় আগেই কষিয়ে নিচ্ছি। তারপরে শাকের মধ্যে কিছু ডাঁটা ছিল, সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ডাঁটাটা আলাদা রান্না করে খেতে পারেন। অনেকেই দেখেছি শাক চিকেনের রান্না করার সময় ডাঁটাটা ব্যবহার করেন না। আমি আসলে কোনো জিনিসই ফেলতে চাই না, এক্ষেত্রে যতটুকু রান্না করা যায় সবজির ক্ষেত্রে ততটুকুই রান্না করার চেষ্টা করি।
তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি শাক চিকেনটা সিদ্ধ করে নিব। আর এই ক্ষেত্রে কিন্তু পানির প্রয়োজন হয় না, কারণ শাকের থেকে আস্তে আস্তে পানি আসতে শুরু করে। তো শাকের পানি দিয়ে আমি কিছু সময় জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক বেশি পানি চলে এসেছে শাকের মধ্যে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন। আর চিকেনটা ভেজে নিলে কিন্তু রান্না করতে সময় আরও কম লাগে। তো আপনারা চাইলে চিকেনটা শুরুতেই মশলার সাথে দিতে পারেন, বা আমার মতো চাইলে শাক আর আলুটা কষানোর পরে চিকেনটা অ্যাড করতে পারেন। দুইভাবে আপনারা রান্না করতে পারেন, যেভাবে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তার মধ্যে অবশ্যই নেড়েচেড়ে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। আর এই সময় যদি প্রয়োজন ফিল করেন তাহলে অবশ্যই পানি এড করে নেবেন। আর নর্মালি কিন্তু শাকের থেকে প্রচুর পরিমাণ পানি আসে, আর চিকেনও আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করে। তো আপনাদের রান্নার উপরে ডিপেন্ড করে পানিটা অ্যাড করতে পারেন বা নাও অ্যাড করতে পারেন। আমি এখানে রান্নার মধ্যে আধা গ্লাস পানি অ্যাড করেছি, কারণ আমি একটু ঝোলঝোল রাখবো তাই পানিটা অ্যাড করেছি। আর সেটা আসলে স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা অ্যাড করতে পারেন বা পানি ছাড়াও রান্নাটা করে নিতে পারেন। তো এখানে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, মানে আলু সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও এর মধ্যে ভালো সিদ্ধ হয়ে গেছে। তো সব শেষে আমি ফোড়ন তুলে নিব, আর তার জন্য একটা কড়াইতে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি কিছু শুকনা মরিচ। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে আমি আগে শুকনা মরিচটা ভেজে নিচ্ছি, তারপরে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। কারণ পাঁচফোড়নটা তাড়াতাড়ি হয়ে যাবে আর শুকনা মরিচটা হতে একটু সময় লাগবে, তাই আগে শুকনা মরিচটা ভেজে তারপরে পাঁচফোড়ন দিয়ে দিবেন। আমি এখানে আধা চা চামচ পরিমাণের মতো পাঁচফোড়ন দিয়েছি। তো এখানে আর কোনো প্রকার পেঁয়াজ বা রসুনের প্রয়োজন হবে না, শুধু শুকনা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে কিন্তু এই ফোড়নটা তুলে নিতে হবে। আমরা নর্মালি বলি বাগার দিয়ে দিই। দিয়ে সব কিছু একসাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে পুরো ফ্লেভারটা এই রান্নার মধ্যে ছড়িয়ে যায়। ঠিক 2 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। তো এরই মধ্যে কিন্তু আমার ভিন্ন রকম রান্নাটি শেষ হয়ে গেছে, শাক দিয়ে চিকেন। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আগে থেকে খেয়ে থাকেন পুঁই শাক দিয়ে এরকম চিকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগে আপনাদের কাছে। এই রেসিপিটা আপনারা চাইলে ভাতের সাথে, রুটির সাথে, পোলাওর সাথে, যে কোনো খাবার সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমার একটি ফেসবুক পেজ রয়েছে, আপনারা চাইলে সরাসরি দেখতে চাইলে সেই পেজটাও লাইক অ্যান্ড ফলো করে রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।